নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। আইও সিএল এর তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে। অর্থাৎ বন্ধুরা, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম তোমাদের বয়স এখানে 18 বছর থাকতে হবে। আর এখানে মাধ্যমিক পাশের যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। 12 পাশের যোগ্যতা যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে, এবং গ্রাজুয়েট পাস যোগ্যতায় তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। তো বন্ধুরা, পাশাপাশি এখানে আমরা জানবো যে তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি রয়েছে। সিলেকশন প্রসেস কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে কি লাগবে, এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কি রয়েছে, এবং কোন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন দেবো। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, সমস্ত তথ্যগুলো তোমাদের আমি অফিসিয়াল নোটিশ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো আমরা অফিসিয়ালি নোটিশ বন্ধুরা ওপেন করেছি। দেখো, নিয়োগটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে দেখো 24/1/2025 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হলো। 24/1/2025 এই ডেট থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে। লাস্ট ডেট কি রয়েছে আমি কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি, লাস্ট ডেটটা কি রয়েছে। তো এখানে দেখো তোমাদের যেটা নিয়োগটা হচ্ছে, দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ট্রেডের তরফ থেকে তোমাদের নিয়োগটা হচ্ছে। টেকনিশিয়ান রয়েছে, গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস রয়েছে, তো শুধু ট্রেড রয়েছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ যে পোস্ট বা ট্রেডগুলো রয়েছে সেই সমস্ত জায়গা থেকে নিয়োগটা হচ্ছে, যেখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংগুলো তোমাদের কিন্তু দেওয়া হবে। ওকে, তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্ত আমি কিন্তু পরপর জানাবো। দেখো, এখানে তোমাদের স্টেট রয়েছে এবং পাশাপাশি ডাইস কোড রয়েছে, ডিসিপ্লিন এবং টোটাল ভ্যাকান্সিস কিন্তু মেনশন করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও, তো সেই ক্ষেত্রে দেখো তোমরা কিন্তু বিভিন্ন ধরনের ট্রেডগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। যেমন টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল রয়েছে, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল রয়েছে, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেন্টেশন রয়েছে, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস সিভিল রয়েছে, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স রয়েছে, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক্স, এবং ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার, ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রিশিয়ান, ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক্স মেকানিক্স, পাশাপাশি রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেন্টেশন মেকানিক এবং ট্রেড অ্যাপ্রেন্টিস মেশিনিস্ট। তো এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেড থেকে তোমাদের কিন্তু নিয়োগগুলো হবে। তো যেখানে তোমাদের দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সিস কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তো এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন স্টেটের কিন্তু ভ্যাকান্সি এসেছে। দেখতে পাচ্ছ আসাম থেকে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ টোটাল বিভিন্ন ট্রেড থেকে টোটাল ভ্যাকান্সিসগুলো এখানে কিন্তু মেনশন করা হয়েছে। পাশাপাশি এইভাবে ত্রিপুরা থেকে যদি আবেদন করো সেক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকান্সিস কিন্তু রয়েছে বিভিন্ন ট্রেডের থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো দেখো এখানে কিন্তু তোমাদের আরও রয়েছে। এই যে ওয়েস্ট বেঙ্গলতে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস রয়েছে, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু 3টি পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে, এবং ট্রেন্ড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল। তো এইভাবে কিন্তু বিভিন্ন স্টেটের ভ্যাকান্সিস কিন্তু এসেছে এবং বিভিন্ন জায়গা থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো এখানে 114 নম্বরে ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার কিন্তু হতে হবে এখানে আবেদন করতে গেলে। ত্রিপুরা থেকে কিন্তু আবেদন করতে পারবে। দেখো তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতাটা কি লাগবে, এই সমস্ত ট্রেডে যদি অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কি লাগবে আমি দেখাবো। তার আগে দেখো এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিই, তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে তোমাদের কোথা থেকে নিয়োগটা হচ্ছে, অর্থাৎ কোন কোন ট্রেড রয়েছে এখানে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া রয়েছে। সেই সমস্ত বিষয়গুলো আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও, ঠিক আছে। আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো এখানে তোমাদের নিয়োগটা হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস রয়েছে, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস রয়েছে। তো ট্রেড অ্যাপ্রেন্টিস প্রথম যেটা রয়েছে সেটা আইটিআই ডাটা এন্ট্রি অপারেটরের হোল্ডার যারা তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ডিপ্লোমা করা থাকতে হবে, ঠিক আছে। গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিয়োগগুলো কিন্তু হচ্ছে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো চলো এবার দেখে নিই শিক্ষাগত যোগ্যতাটা তোমাদের পরপর কি বলা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রথম রয়েছে ডিসিপ্লিন কোড কিন্তু এখানে দেওয়া রয়েছে। ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস সঙ্গে 2 বছরের আইটিআই কোর্স তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে এনসিবিটি এসসিবিটির তরফ থেকে। এইভাবে একইভাবে দেখো এখানে 108
একদম সেম প্রসেস, কিন্তু সেম যোগ্যতা তোমাদের কিন্তু বলা হচ্ছে। ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স এন্ড মেকানিক, এখানে মাধ্যমিক পাস যোগ্যতা 2 বছর আইটিআই থাকতে হবে। এই সমস্ত ট্রেডগুলোতে একই কিন্তু যোগ্যতা বলা হচ্ছে। এবং পরবর্তী দেখো কোড নাম্বার 101-এ দেখো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল, এখানে 3 বছরের রেগুলার ফুল টাইম, অর্থাৎ পলিটেকনিক তোমাদের কিন্তু এখানে করা থাকতে হচ্ছে। দেখতে পাচ্ছ এই সমস্ত ট্রেডগুলোতে তোমাদের কিন্তু পলিটেকনিক কিন্তু থাকতে হবে। ঠিক আছে, 3 বছরের যে রেগুলার কোর্স বা ডিপ্লোমা যেটা বলা হচ্ছে সেখানে কিন্তু তোমাদের পলিটেকনিক করা থাকতে হবে। ওকে, এই সমস্ত পোস্টগুলো সংস্থাটা তোমাদের কিন্তু বিভিন্ন ট্রেড থেকে অ্যাপ্লাই করতে পারে। সেখানে তোমাদের 3 বছরের রেগুলার ফুল টাইম ডিপ্লোমা ইন এলিমেন্টারি ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 50% নাম্বার নিয়ে যদি তোমাদের যদি এই ট্রেড করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এবং এর পাশাপাশি রয়েছে গ্রাজুয়েট। তো এখানে দেখো ডিসিপ্লিন কোড রয়েছে 112, এখানে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস বিএ, বিকমস, বিএসসি, বিবিএ। তো এখানে বলা হচ্ছে রেগুলার ফুল টাইম গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিনস উইথ মিনিমাম 50% মার্কস। দেখতে পাচ্ছি এই যোগ্যতা যদি থাকে বা এই কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এই সমস্ত ট্রেডগুলোতে দেখো একইভাবে বলা হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস, ডাটা এন্ট্রি অপারেটর, ফিশার, এখানে ক্লাস 12 পাস। দেখো ক্লাস 12 পাস 50% নাম্বার তোমাদের থাকতে হচ্ছে। তো এই 50% নাম্বার থাকতে হবে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি, এনসিএল এই সমস্ত ক্যান্ডিডেট। এসসি এসটি পিডাব্লিউ ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 45% নাম্বার পেলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো পরবর্তী রয়েছে দেখো ট্রেড অ্যাপ্রেন্টিস, ডাটা এন্ট্রি অপারেটর, স্কিল সার্টিফিকেট হোল্ডার, 12 পাস যোগ্যতা, 50% নাম্বার। এসএসটি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, পিডাব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 45% নাম্বার থাকলে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ আলাদা আলাদা কিন্তু যোগ্যতা সমস্তটা কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। ওকে, তো পাশাপাশি বন্ধুরা এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়সটা কি থাকতে হবে ক্লিয়ার করে দিই। শিক্ষাগত যোগ্যতাটা কিছুটা জানিয়ে দিলাম। তো এখানে তোমাদের বন্ধুরা বয়স কি থাকতে হবে দেখো, বয়স মিনিমাম কিন্তু 18, ম্যাক্সিমাম কিন্তু 24, 18 থেকে 24-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। তো এখানে তোমাদের বয়স দেখো 31/1/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। যেমন এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর ছাড় থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে 18 থেকে তোমরা কিন্তু 29 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় থাকবে, অর্থাৎ 18 থেকে তোমরা 27 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আচ্ছা তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি রয়েছে তো দেখো এখানে বলা আছে ক্যান্ডিডেটস টু রেজিস্টার সাকসেসফুল ওয়ান্স ইন NAPS and ATS portals and applying against the notification shall be considered for the selection process. There will be no written টেস্ট ইন্টারভিউ, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন টেস্ট এবং ইন্টারভিউ তোমাদের কিন্তু হবে না। তো এখানে তোমাদের কিন্তু যে নাম্বার রয়েছে, অর্থাৎ আইটিআই করেছো, মাধ্যমিক পাস আইটিআই এবং পাশাপাশি গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস যারা রয়েছে, পলিটেকনিক যারা করেছো, তো সেই সমস্ত তোমাদের কিন্তু সেই বিষয়ের উপরে নাম্বার কিন্তু দেখাবে। যারা সর্বাধিক নাম্বার পেয়ে থাকবে তারা কিন্তু ফাইনালি এখানে সিলেকশন পেয়ে যাবে। অর্থাৎ এখানে নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে, কোনো রকমের রিটেন এক্সাম হবে না, ইন্টারভিউ কিন্তু হবে না। যে ট্রেড থেকে অ্যাপ্লাই করছো, মনে করো এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ধরো মনে করে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস অথবা আইটিআই ট্রেড যেগুলো রয়েছে সেখানে তোমাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে কত নাম্বার রয়েছে, অর্থাৎ আইটিআই করেছো, আইটিআইতে তোমরা টোটাল কত নাম্বার পেয়েছো। তো দেখো এখানে তোমাদের মনে করো তোমরা আইটিআই করেছো, তো মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে এবং পাশাপাশি আইটিআই তোমাদের যোগ্যতা থাকতে হচ্ছে। ঠিক আছে, তো এই মাধ্যমিকের নাম্বার এবং আইটিআই নাম্বার এই দুটোকে যোগ করা হবে। যোগ করার পরে যারা এখানে সর্বাধিক নাম্বার পেয়ে থাকবে, ধরো মনে করো 85 অথবা 90%, যারা সর্বাধিক নাম্বার যাদের থাকবে তারা কিন্তু এখানে সিলেকশন পাবে। একইভাবে কিন্তু সিলেকশন হবে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস, একইভাবে তোমাদের কিন্তু এই নাম্বারগুলো এইভাবে দেখা হবে। ওকে, তো পাশাপাশি এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা কিন্তু স্ট্যান্ড রিজনের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। দেখো ট্রেড অ্যাপ্রেন্টিস এই পোস্টে যদি অ্যাপ্লাই করো, আইটিআই ডাটা এন্ট্রি অপারেটর, এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হচ্ছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এখানে ডিপ্লোমা, দেখো এদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হচ্ছে, এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হচ্ছে, এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। স্ট্যান্ড রিজনের তরফ থেকে তোমাদের এই নিয়োগটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো এখানে তোমাদের যে লাস্ট ডেট রয়েছে সেটা কিন্তু রয়েছে 14 ফেব্রুয়ারি 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে। আর এই নিয়ে যা যা তথ্য রয়েছে সমস্ত কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এখানে অ্যাপ্লাই করার সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট দেখো এখানে বলা যায় ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য স্ক্যান্ড কপি, দেখতে পাচ্ছ সমস্তটাই স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। অর্থাৎ প্রথমে তোমাদের সমস্ত ডকুমেন্টস জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তারপর স্ক্যান করে আপলোড করতে হবে।
তো ডকুমেন্টসগুলো এখানে কিন্তু মেনশন করা আছে, সবগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে, কোন কোন ডকুমেন্টসগুলো লাগছে। আর অ্যাপ্লাই করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে। 24শে জানুয়ারি থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, আর এখানে 14ই ফেব্রুয়ারি তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট 14ই ফেব্রুয়ারি 2025। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে। ডকুমেন্টস ভেরিফিকেশন সময় কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। যা যা ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে হাজির থাকতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে। ওকে, 14ই ফেব্রুয়ারি 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এ পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।